নমস্কার বন্ধুরা, আকাশগঙ্গায় আপনাদের স্বাগত। আজ আমরা অ্যাস্ট্রাল ট্রাভেল বা অ্যাস্ট্রাল প্রজেকশন নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা কি কখনো শুনেছেন যে দেহ থেকে আত্মা বেরিয়ে গেলেও মানুষ জীবন্ত থাকে? শুনতে ভীষণ অবাক লাগছে, তাই না? অবাক লাগারই কথা। আমিও যখন এই বিষয়টা সম্পর্কে প্রথম শুনি তখন আমারও অবাক লেগেছিল। আমরা আমাদের বাস্তব শরীর সম্পর্কে কতটাই বা জানি, আর আমরা যেটা দেখি সেটা কতটাই বা সত্যি? আসলে এটা আমাদের ভৌতিক শরীর বা ফিজিক্যাল বডি। এই ভৌতিক শরীরে আরও একটি শরীর অবস্থান করে, যেটিকে আত্মা, সোল বা স্পিরিট বলা হয়। এই আত্মা ভৌতিক শরীরের সঙ্গে বাধা থাকে না, আর এটি এমন এমন জিনিস অনুভব করে যা ভৌতিক শরীর বা মস্তিষ্ক কখনোই ভাবতে পারে না। শরীর সম্পর্কিত তো অনেক কিছু জানা হলো, এবার আশেপাশের দুনিয়া সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। আচ্ছা, আপনার কি মনে হয় আমরা যে দুনিয়াটা দেখতে পাই শুধুমাত্র সেই দুনিয়াটাই এক্সিস্ট করে? এটা যদি আপনার মনে হয়ে থাকে তাহলে আপনার ধারণা ভুল হতে পারে, কারণ আমরা 3 ডাইমেনশনস দিয়ে তৈরি দুনিয়াকে দেখতে পাই, কিন্তু এর চেয়ে অনেক বেশি ডাইমেনশনস আছে যা আমাদের ধারণার বাইরে। কিন্তু পরবর্তীতে যখন কোয়ান্টাম ফিজিক্স সামনে আসলো তখন সবাই জানতে পারলো দুনিয়াতে 3টিরও বেশি ডাইমেনশনস এক্সিস্ট করে। আসলে আমরা যেটা দেখতে পাই তার থেকে অনেক বেশি কিছু এই পৃথিবীতে অবস্থান করে। আপনাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে এত কিছু যখন উপস্থিত থাকে তখন আমরা কেন দেখতে পাই না? তার কারণ আমরা আমাদের 5টি ইন্দ্রিয়ের মধ্যে সীমাবদ্ধ থাকি। আমরা চোখ দিয়ে দেখি, নাক দিয়ে গন্ধ শুঁকি, ত্বক দিয়ে স্পর্শ অনুভব করি, কান দিয়ে আওয়াজ শুনি ও জিভ দিয়ে স্বাদ অনুভব করি। এর থেকে বেশি কিছু আমরা করতে পারি না। কিন্তু আমাদের দ্বিতীয় শরীর অর্থাৎ আত্মা এমন কিছু করতে পারে যা আমরা কল্পনা করতে পারি না। এটি আমাদের ভৌতিক শরীর বা ফিজিক্যাল বডি থেকে বেরিয়ে আসতে পারে এবং যেখানে খুশি সেখানে যেতে পারে। আর এই প্রক্রিয়াটিকে বলা হয় অ্যাস্ট্রাল ট্রাভেল। অ্যাস্ট্রাল ট্রাভেল করার সময় ট্রাভেলার যা খুশি তাই করতে পারেন। এই দুনিয়ার যেখানে খুশি সেখানে যেতে পারেন, এমনকি শরীর থেকে বেরোনোর পর নিজের শরীরটাকে দেখতেও পারেন। এটা সত্যিই অবাক করার মতো বিষয়। আপনি চাইলে গুগলে সার্চ করেও দেখতে পারেন। পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ অ্যাস্ট্রাল ট্রাভেল এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। চাইলে আপনিও সেটা করতে পারেন। এবার আপনাদের মনে আরও একটি প্রশ্ন জাগতে পারে যে অ্যাস্ট্রাল ট্রাভেল তো বুঝলাম যে শরীর থেকে বাইরে বেরিয়ে ঘোরা এবং যখন ইচ্ছা তখন শরীরে প্রবেশ করা, কিন্তু এটি করার উপায় কি? অ্যাস্ট্রাল ট্রাভেল করার অনেক উপায় আছে, কিন্তু এটি করার সব টেকনিক সবার জন্য কাজ করে না। কিন্তু একটা টেকনিক আছে যা সবার জন্যই কাজ করে, আর চাইলে সবাই সেটা করতেও পারে। আর এই টেকনিকটির নাম হলো দ্য হ্যামক টেকনিক। এটি খুবই রিল্যাক্সেশন একটি টেকনিক, যেটিতে আপনারা আউট অফ বডি অনুভব করতে পারেন। এটির জন্য আপনাকে শুতে হবে, যে কোনো সমান জায়গায় আপনি শুতে পারেন, তবে শিরদাঁড়াটা সোজা রাখতে হবে। আপনাকে সোজাসুজিভাবে শুতে হবে এবং শ্বাস প্রশ্বাসের দিকে নজর রাখতে হবে। যখন আপনি শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেবেন তখন আপনার মাথার সমস্ত চিন্তাভাবনা কম হতে থাকবে এবং আপনার মস্তিষ্ক পুরোপুরি শান্ত হয়ে যাবে। ঠিক ওই সময় আপনার শরীরটিকে ঢিলা ছেড়ে দিতে হবে এবং সম্পূর্ণ রিল্যাক্স হয়ে যেতে হবে। যখন চিন্তাভাবনা কম হতে শুরু করবে তখন আপনার শরীর ঘুমোতে শুরু করবে। আপনার শরীরকে ঘুমোতে দিতে হবে এবং মস্তিষ্ককে জাগিয়ে রাখতে হবে। আউট অফ বডি এক্সপিরিয়েন্স তখনই সম্ভব যখন আপনার বডি ঘুমোবে এবং আপনার মস্তিষ্ক জেগে থাকবে। আপনাকে সুস্থ থাকতে হবে যাতে আপনি ঘুমন্ত অবস্থায় আপনার শরীরকে দেখতে পারেন। যখন আপনি শ্বাস প্রশ্বাসে মনোযোগ দেবেন তখন আপনার শরীর রিল্যাক্স হয়ে যাবে, আর যখন আপনার শরীর রিল্যাক্স হয়ে যাবে তখন আপনি আপনি ঘুমের দিকে চলে যাবেন। আসল সমস্যা হলো এটাই যে আপনি যখন ঘুমান তখন আপনার মস্তিষ্কও ঘুমিয়ে পড়ে, কিন্তু এখানে সেটি করলে চলবে না। আপনাকে প্রত্যেকটা মুহূর্ত সচেতন থাকতে হবে, শরীরকে ঘুমোতে দিতে হবে এবং মস্তিষ্ককে জাগিয়ে রাখতে হবে। এটি করতে প্রথম সমস্যা হবে, কিন্তু সময় ও প্র্যাকটিসের সাথে সাথে আপনি নিশ্চয়ই এটা করতে পারবেন। যখন আপনার শরীর ঘুমিয়ে পড়বে এবং আপনার মস্তিষ্ক জেগে থাকবে তখন আপনার শরীর কাঁপতে শুরু করবে, তবে আপনি ভয় পাবেন না। এটি ভৌতিক শরীর থেকে আলাদা হওয়ার একটা সংকেত মাত্র। এরপর আপনি আপনার শরীর থেকে বেরিয়ে যাবেন এবং উপর থেকে আপনার শরীরকে দেখতেও পাবেন। বাইরে বেরিয়ে যাওয়ার পর আপনার কানে এক অদ্ভুত রকমের আওয়াজ ভেসে আসবে এবং এই আওয়াজগুলি অন্য রেলমের আওয়াজ। এগুলিকে অ্যাস্ট্রাল রিলম বলা হয়। স্লিপ প্যারালাইসিসের সময় আমরা এই আওয়াজগুলি শুনে থাকি। ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর আমরা যখন জেগে যাই কিন্তু নিজেদের শরীরকে নড়াতে পারি না, তখন তাকে স্লিপ প্যারালাইসিস বলে। তবে এটা কয়েক সেকেন্ডের জন্য হয়ে থাকে। অ্যাস্ট্রাল ট্রাভেলের টাইমের কথা যদি বলা হয়
তবে এটি 20 থেকে 25 মিনিটের মধ্যে সম্পূর্ণ হয়ে যায়। যখন আপনি শুতে যাবেন তখন তার 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনার ঘুম চলে আসবে। এই সময়ের মধ্যে যদি আপনার মস্তিষ্ককে শান্ত ও জাগিয়ে রাখতে পারেন তাহলে আপনি আপনার শরীর থেকে অনায়াসে আলাদা হয়ে যেতে পারবেন। তারপর 3 থেকে 5 মিনিট তো আপনি অ্যাস্ট্রাল ট্রাভেল করেই ফেলবেন। আরও একটি দারুণ তথ্য হলো, যখন আপনি 20 মিনিট পর অ্যাস্ট্রাল ট্রাভেল করবেন তখন আপনি 3 থেকে 4 মিনিট পর পর আলাদা আলাদা ডাইমেনশনস এবং আলাদা আলাদা স্থান দেখতে পাবেন। কিন্তু আসল দুনিয়ায় 3 মিনিটই অতিক্রম হবে মাত্র। এটি একটি আজব ফেনোমেনন যেটি আপনি অনুভব করতে পারবেন। আর তাছাড়া অ্যাস্ট্রাল ট্রাভেলের গতিবেগ আলোর গতিবেগের চেয়ে অনেক বেশি। এবার আপনি দেখে নিন অ্যাস্ট্রাল ট্রাভেল করার বেনিফিটগুলো। কেন করব আমরা অ্যাস্ট্রাল ট্রাভেল? সবথেকে প্রথমে আসে ফ্লাইং এক্সপিরিয়েন্স। এই দুনিয়াতে যত মানুষ আছে তার মধ্যে সবাই উড়তে চায়, কিন্তু কেউই উড়তে পারে না। আর এই অ্যাস্ট্রাল ট্রাভেলে আপনি সেই ওড়ার মজাটা নিতে পারবেন, মানে আপনি উড়ছেন এটা আপনি অনুভব করতে পারবেন। স্পিরিট গাইড। কিছু সময় আপনারা দুর্বল হয়ে পড়েন, বুঝে পান না সেই সময় কি করবেন। সেই সময় আপনার স্পিরিট আপনাকে সঠিক পথ নির্দেশ করে দেবে। ইনফিনিটি নলেজ। অ্যাস্ট্রাল ট্রাভেল করতে করতে এমন একটা সময় আসবে যখন আপনার জ্ঞানের পরিমাণ মাত্রাতিরিক্ত হয়ে যাবে, যা সারা জীবনেও সেই জ্ঞান খুব কম মানুষই পেয়ে থাকে। নো ফেয়ার অফ ডেথ অ্যানিমোর। আপনার আর মৃত্যুর কোনো ভয় থাকবে না। ইনার পিস। অন্তর্মন থেকে আপনি অনেক শান্তি পাবেন। এছাড়াও কিছু সাইকিক পাওয়ার বেড়ে যায়, যেমন টেলিকাইনেসিস, হিলিং, টেলিপ্যাথি ও ইনটিউশন। এবার অ্যাস্ট্রাল ট্রাভেলের কিছু ক্ষতিকর দিক দেখে নেওয়া যাক। অ্যাস্ট্রাল ট্রাভেল করার জন্য মেডিটেশন বা ধ্যান গুরুত্বপূর্ণ। যদি কেউ মেডিটেশন না করে অ্যাস্ট্রাল ট্রাভেল করার চেষ্টা করে তবে তার আত্মা দেহ থেকে বেরিয়ে গেলেও শরীরে ঢোকার সময় সমস্যা শুরু করে, ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কিন্তু যারা মেডিটেশন করে তাদের পক্ষে এটা সহজেই করা সম্ভব। অ্যাস্ট্রাল ট্রাভেলে সফল কোনো ব্যক্তি তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যায়, আর যাদের হৃদয় দুর্বল প্রকৃতির তাদের জন্য এই টেকনিকটি নয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী আরও রহস্যময় এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ও ফলো করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।